iQOO লঞ্চ করে দিল তাদের এবছরের সেরা একটি ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটি হলো iQOO 12। এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হলেও এই ফোনটির দাম রাখা হয়েছে অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কিছুটা কম, কিন্তু ফিচার দেওয়া হয়েছে সব ফ্ল্যাগশিপ ফিচার। এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, সাথে পাচ্ছেন 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ওয়ার্ল্ডের ফার্স্ট 300 নিট স্পিড ব্রাইটনেস, 120 ওয়াটের ফাস্ট চার্জার, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সাথে থাকছে আরও সব দুর্দান্ত ফিচার। কি নেই এই ফোনটিতে? আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশের দাম কেমন হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির বক্সটির কালার হলো ব্ল্যাক এবং বক্সটির সাইডের দিকে লেখা দেখতে পাবেন iQOO 12, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে দেখতে পাবেন বিএমডব্লিউর একটি স্টিকার কার্ড, তারপরে পাবেন ব্যাক কভার, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি টু সি কেবল, তারপরে পাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো ভেগান লেদার। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, তবে এই ফোনটির ব্যাক প্যানেলের সাইড দিয়ে কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসাইন ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা বামটা কিন্তু অনেকটাই বড়। এই ফোনটির নিচের দিকে দেখতে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর এই ফোনটির উপরের দিকে থাকছে স্টিরিও স্পিকার এবং আয়ার ব্লাস্টার, আর ফ্রন্টের দিকে থাকছে একটি মিডল পালস সেলফি ক্যামেরা। এবং এই ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে, এখানে কার্ভ ডিসপ্লে থাকছে না, শুধু পুরো ভেরিয়েন্টটিতে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুইটি ফোনের ডিজাইন কিন্তু সেম, পুরোতে শুধু কার্ভ ডিসপ্লে, আর iQOO 12-এ দেওয়া হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট সর্বপ্রথম 3000 নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে। আপনারা এখন ডিসপ্লেতে Xiaomi 14 Pro এবং iQOO 12 এই ফোনটির ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন iQOO 12 এর ডিসপ্লে অনেক ব্রাইট, তাই এই ডিসপ্লেতে ডিরেক্ট সানলাইটেও কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 453। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন, এবং যারা গেমিং করতে চান তারাও দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, আর এর অ্যাপারচার f1.7। এই সেন্সরটি ওমিনিভেশনের সেন্সর। এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, সাথে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, আর সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এর অ্যাপারচার 2.0। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 8K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এই ক্যামেরাটির পারফরমেন্স বর্তমানে মার্কেটে থাকা যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের মতোই সেম। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এখানে আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আল্ট্রা মোডে স্মুথলি খেলতে পারবেন কোনো ল্যাগ ইস্যু ছাড়া। এখানে Genshin Impact-এর মতো গেমগুলো আপনি হাই সেটিংসে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো ল্যাগ ইস্যু বা ফ্রেম ড্রপ দেখা পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকবে FantasOS 14, তবে চাইনিজ ভেরিয়েন্টে থাকছে OriginOS 4। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং এই সেন্সরটি খুবই ফাস্ট। আর এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 4880 mAh এর একটি ব্যাটারির, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে এই ব্যাটারিটি খুবই দ্রুত চার্জ করতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো রেড এবং হোয়াইট। এই ফোনটির ওয়েট হলো 198.5 গ্রাম, এবং এই ফোনটির থিকনেস হলো 1.8 মিলিমিটার। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু
খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। বেস ভেরিয়েন্টটি হলো 1256 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 1612 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হলো 1TB/16 জিবি। এবারে জানাবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে আর বাংলাদেশের দাম কত হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 জিবি ভেরিয়েন্টটি চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে ৩৯৯৯ ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৬০,৫০০ টাকার মতো। এবং এই ফোনটির মিডল ভেরিয়েন্ট ১৬৫১২ জিবি ভেরিয়েন্টটি লঞ্চ করেছে চায়নার দামে ৪২৯৯ ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৬৫,০০০ টাকার মতো। এবং টপ ভেরিয়েন্টটি 1TB/16 জিবি লঞ্চ করেছে ৪৬৯৯ ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৭০,০০০ টাকার মতো। তবে এই ফোনগুলোর দাম বাংলাদেশে আসলে অনেকটা বেড়ে যাবে। প্রতিটি ফোনের দাম প্রায় ১৫,০০০ টাকার মতো বাড়তে হবে বাংলাদেশি টাকায়। iQOO নাম্বার সিরিজের ফোনগুলো মূলত লঞ্চ করে থাকে গেমিংয়ের জন্য। এখানে গেমিংয়ের পাশাপাশি কিন্তু আপনি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপও পাবেন। আর iQOO সবসময় তাদের ডিজাইনকে প্রায়োরিটি দিয়ে থাকে, তাই এবছরের ডিজাইনটাও কিন্তু অনেকটা ইউনিক ডিজাইনই বলা যায়। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।